আজকের লেসনটা আমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 5.2-এর 30 নম্বর অঙ্কটা পড়াবো। এটা একটা সৃজনশীল অঙ্ক, বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো অঙ্ক। মাঝে মাঝে পরীক্ষা আসে। কি বললো অঙ্কটা আমরা একবার একটু পড়ে নিই। একটি সমকোণী ত্রিভুজে ভূমি ও উচ্চতা যথাক্রমে x-1 সেন্টিমিটার এবং x সেন্টিমিটার এবং একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ত্রিভুজটির উচ্চতা সমান। এখানে ত্রিভুজটির উচ্চতা কিন্তু x সেন্টিমিটার। এই যে ভূমির উচ্চতা শেষে x সেন্টিমিটার, তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার। আবার একটি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x+3 সেন্টিমিটার এবং প্রস্থ x সেন্টিমিটার। অর্থাৎ এখানে ত্রিভুজের উচ্চতাটা x, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x এবং আয়তক্ষেত্রের প্রস্থ x। ও নম্বরে কি বলা হলো, একটি মাত্র চিত্রের মাধ্যমে তথ্যগুলো দেখাও। একটা চিত্রের মাধ্যমে দেখাইতে বলা হয়েছে। তাহলে আমরা ক নম্বরের প্রশ্ন উত্তরটা আগে করি। 5.2-এর 30 নম্বর অঙ্কটা। একটা চিত্র আঁকতে বলা হলো, তাইলে আমরা চিত্রটা আগে আঁকি। প্রথমে একটা বর্গক্ষেত্র আমরা আঁকলাম, এরপরে আমরা একটা ত্রিভুজ আঁকি, আঁকলাম। এরপরে আমরা প্রথমে একটা আয়তক্ষেত্র আঁকলাম, তারপরে একটা ত্রিভুজ আঁকলাম, এরপরে একটা বর্গক্ষেত্র আঁকবো আমরা। এখন আমরা এগুলোর নামগুলো দিয়ে দেই। দেখো, ত্রিভুজের লম্বটা ছিল x, ত্রিভুজের ভূমিটা ছিল x-1, আর বর্গক্ষেত্রের একটা বাহু x, আয়তক্ষেত্রের প্রস্থ x, আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x+3। এখন যদি আমরা নাম দেই, ত্রিভুজটার নাম দিই আমরা ABC। এরপরে বর্গক্ষেত্রের নাম দেই, এরপর আয়তক্ষেত্রের নামটা দিই। দেখো, দুইটা কথা আমরা লিখে দেই এখানে। এটা কিন্তু ক নম্বরের উত্তরটা আমরা দিচ্ছি। ABC সমকোণী ত্রিভুজ যার ভূমি BC equal to x-1, লম্ব AB equal to x, বর্গক্ষেত্রটা হলো ABGE, যার বাহু x সেন্টিমিটার, সবগুলোই সেন্টিমিটার। আর আয়তক্ষেত্র কোনটা, এবং আয়তক্ষেত্রটা হলো ABFG, যার
দৈর্ঘ্য সমান h প্লাস 3 সেন্টিমিটার এবং প্রস্থ সমান x সেন্টিমিটার। তাহলে ক নম্বরে আমরা চিত্র রাখলাম আর চিত্র কোনটা কি আঁকছি সেটা আমরা দেখিয়ে দিলাম। এবার আমরা খ নম্বরের প্রশ্নটা দেখে আসি। দেখো খ নম্বরে কি বলা হইল, ত্রিভুজটির ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? ক্ষেত্রফল আমরা জানি হাফ ভূমিপূর্ণ উচ্চতা। উচ্চতা দেওয়া আছে এক্স আর ভূমি দেওয়া আছে হলো x-1। করি আমরা খ নম্বরটা। খ নম্বর প্রশ্ন মতে হাফ ভূমিটা ছিল BC ইন্টু উচ্চতা ছিল B ইকুয়াল টু ত্রিভুজের ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার বা হাফ ইন্টু BC হলো x-1 আর AB হলো x সমান 10 বা x দিয়ে গুণটা দিই x স্কোয়ার মাইনাস x ডিভাইড বাই 2 ইকুয়াল টু 10। ডান পাশে আমরা দাগ দিয়ে পড়ি বা আর গুণ করলে 10 নিচে 1 আছে x স্কোয়ার মাইনাস x ইকুয়াল টু 20 বা x স্কোয়ার মাইনাস x 20 থেকে মাইনাস করে বাম পাশে আনলাম 20 ইকুয়াল টু 0। এবার আমরা মিলন করবো 4 বসা 20, 5 থেকে 4 গেলে 1 থাকে স্কোয়ার মাইনাস বড় আগে নেব 5x প্লাস 4x মাইনাস 20 ইকুয়াল টু 0। দুবাই কমন নেব x কমন নিলে থাকে x মাইনাস 5 প্রথম জবাব থেকে। পরের জবাব থেকে 4 কমন নেব থাকে কি x মাইনাস 5 ইকুয়াল টু 0। এখন কমন আনকমন থেকে নিয়ে নেব, কমন থেকে x মাইনাস 5 আর আনকমন থেকে নেব x প্লাস 4 ইকুয়াল টু 0 or x minus 5 equal to 0 সুতরাং x equal to 5 অথবা x plus 4 equal to 0 সুতরাং x equal to minus 4। এখানে সাইড নোটটা দিবা ইহা গ্রহণযোগ্য না, কেননা বহির্ভূত কখনোই ঋণাত্মক হতে পারে না। তাহলে এক্স পেলাম আমরা 5। খ নম্বরের প্রশ্ন আমাদেরকে কি বলা হয়েছিল, এর উচ্চতা কত, ত্রিভুজটির উচ্চতা কত। তাহলে উচ্চতাটাই এক্স ছিল আমাদের, সুতরাং নির্ণয় ত্রিভুজ কি উচ্চতা 5 সেন্টিমিটার। হয়ে গেল আমাদের খ নম্বরটা। এবার আমরা গ নম্বরের প্রশ্নটা দেখে আসি।
গ নম্বরে কি বলা হইল? ত্রিভুজ ক্ষেত্র, বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ধারাবাহিক অনুপাত বের করো। ধারাবাহিক অনুপাত বের করতে গেলে ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের দেওয়াই আছে 10 বর্গ সেন্টিমিটার। এই যে খ নম্বরে দেওয়া ছিল 10 বর্গ সেন্টিমিটার। এলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, তারপরে ধারাবাহিক অনুপাতটা বের করব। করি আমরা গ নম্বর অঙ্কটা। ক হতে পাই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নিয়ম 10 বর্গ সেন্টিমিটার। সি ডি ই বর্গের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফলটা কিন্তু বাহু স্কোয়ার, মানে এক্স স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এক্স এর মান পাইছি আমরা 5 স্কোয়ার বর্গ সেন্টিমিটার সমান 25 বর্গ সেন্টিমিটার। এই পাশ আমাদের আয়তক্ষেত্র। এসি এফ জি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া ছিল x+3 আর প্রস্থ ছিল x, এত বর্গ সেন্টিমিটার। সমান x এর মান পাইছি আমরা 5, তাহলে এখানে 5+3 ইন্টু এখানে 5 বর্গ সেন্টিমিটার সমান 8 ইন্টু 5 বর্গ সেন্টিমিটার। 40 বর্গ সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজ বর্গ এবং আয়তক্ষেত্রের ধারাবাহিক অনুপাত সমান ত্রিভুজ ক্ষেত্র বলছিল এখানে একটা ক্ষেত্রফলের লিখতে হবে। ক্ষেত্রফলের ধারাবাহিক অনুপাত 10 ইস্টু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রে বলছিল 10 বর্গ সেন্টিমিটার, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে বলছিল 25। 10:25:40। এর সবাইকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 দুগুণে 10 5 5 25 5 8 40। তাইলে এই ধারাবাহিক অনুপাতটা হইল, এখানে সাইড নোট দিবা তোমরা যে অনুপাতের সকল রাশিকে 5 দ্বারা ভাগ করো।
তাহলে এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল। এরই সাথে কিন্তু আজকের এত বড় একটা অঙ্ক শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।